সিটি ময়দানের বৃহস্পতিতম বর্ষে শ্রেষ্ঠ সিটি ময়দানের সারা ফেলে দেয় প্রত্যেক বছর। এই বছর শারদ উৎসবের সূচনা হতে এই বরানগর স্মৃতি ময়দানে বন্ধু দলের পুজো কিন্তু প্রত্যেক বছর সারা ফেলে দেয়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সভাপতি বিদেশ ঘোষ এবং মুখ্য সংগঠন বাসবচন্দ্র ঘোষের উপস্থিতিতে 63তম বর্ষের খুঁটি পুজো। বলেছি আপনারা এসেছেন আমাকে প্রথম শুরু করিলাম আপনারা এবছরে আপনারা যে এসেছেন এটা আমরা এবছর তিন শিল্পীটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুভারম্ভ হলো। ধীরে ধীরে বরানগরের স্মৃতি ময়দানের এই বিশাল মাঠে অপূর্ব সুন্দর মণ্ডপসজ্জা এবং মাতৃমূর্তির মধ্যে দিয়ে এই শারদ উৎসব প্রত্যেক বছর সারা ফেলে। গত বছরও আমরা কিন্তু তাদের পূজা মণ্ডপ তুলে ধরেছিলাম, একেবারে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করেছিল তাদের পূজা মণ্ডপ। এবারে তাদের থিম কি আমরা অবশ্যই সেটা জানবার চেষ্টা করব। বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পুজোর খুঁটি পুজো অনুষ্ঠান আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষ, এই অঞ্চলের প্রচুর মানুষ উপস্থিত হয়েছেন, বিশিষ্ট জনেরা উপস্থিত হয়েছেন খুঁটি পুজো উপলক্ষে। আসলে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব শারদোৎসবের শুভ সূচনা খুঁটি পুজোর মধ্যে দিয়ে গোটা রাজ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জেলায় জেলায় খুঁটি পুজোর অনুষ্ঠান হচ্ছে, তার মধ্যে বেশ কিছু আমরা তুলে ধরছি। তবে উত্তর শহরতলির এই বন্ধুদল স্পোর্টিং ক্লাব স্মৃতি ময়দানের প্রত্যেক বছর রাজ্যের সেরা পুজোর তালিকায় স্থান পায়। আজ 63তম বর্ষে খুঁটি পুজো তাদের, তার মধ্যে দিয়ে শুভ সূচনা হলো এই বছরের শারদোৎসবে। আপনারা জানেন যে আগামী 2রা অক্টোবর মহালয়া, 8ই অক্টোবর মহাপঞ্চমী বছরের শারদোৎসবের সূচনা হবে। আর আমরা একেবারে যখনই নতুন বছরের ক্যালেন্ডার ঘরে আসে আমরা কিন্তু সবার আগে দুর্গা পুজোটাকে মার্ক করি যে কবে দুর্গা পুজো। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই স্মৃতি, একেবারে স্মৃতির এই ময়দানে, এই মাঠটা সকলেই চেনেন। বিশাল এই মাঠে, এই মাঠের একটা জায়গা জুড়ে বিশাল মণ্ডপ সজ্জা করেন, যেখানে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা উপস্থিত হয়। আর এই মুহূর্তে খুঁটি পুজোর মধ্যে দিয়ে এই উৎসবের শুভ সূচনা হলো। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকের বাদ্যি এবং উলুধ্বনি মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে বরানগরের স্মৃতি ময়দানের এই বন্ধুদল স্পোর্টিং ক্লাবের 63তম বর্ষের খুঁটি পুজোর অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
আর এই উপলক্ষে এই অঞ্চলের মানুষজন মহিলা পুরুষ নির্বিশেষে একেবারে সেজে গুজে, যেমন দুর্গাপুজো আমাদের অন্যতম শ্রেষ্ঠ উৎসব যা আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছে, হেরিটেজের তকমা পেয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজের। সেক্ষেত্রে দুর্গাপুজো কিন্তু এখন শুধু আমাদের বাংলার নয়, গোটা বিশ্বের হয়ে গিয়েছে। আর বন্ধুদল স্পোর্টিং ক্লাব বরাবরই তার শ্রেষ্ঠত্বের ছাপ রাখে, এবছরও নিশ্চয়ই তার ব্যতিক্রম হবে না। আমরা একটু কথা বলার চেষ্টা করব উদ্যোক্তাদের সাথে। আমরা একটু কথা বলি। উত্তর শহরতলির অন্যতম শ্রেষ্ঠ দুর্গোৎসবের মধ্যে বন্ধুদল স্পোর্টিং ক্লাব পড়ে। গোটা রাজ্য তো বটেই, গোটা দেশে সারা ফেলে। এবছর কি থাকছে সবারই আগ্রহ? এবছর যেটা বলছো তুমি একটু বলে দাও। এবছর যেটা থাকছে সেটা হচ্ছে মা যে যে উপকরণ নিয়ে তৈরি হয় আর কি, তো আমরা সেইটাকে রিলেট করে নিই টোটাল মণ্ডপটা আমাদের তৈরি। এর চাইতে এখনো যেহেতু ব্যানার উন্মোচন হয়নি, সবটা আমি ব্যাখ্যা করতে পারছি না, আসলে তারপর বুঝতে পারবেন। এবং যেটা আমরা উপস্থাপনা করতে চলেছি সেটা একটা সাংঘাতিক বিপর্যয়ের দিকে মানে আমাদের সবাই এগোচ্ছি, এবং সেটা আমাদের সবাইকে ফেস করতে হবে। এটা কিন্তু কোনো গাছ লাগানো নয়, গাছ ছাড়াও আর কি আরও কিছু আছে যেগুলোকে আমরা ইগনোর করে যাচ্ছি আর কি। সেটা কত একটা ভয়াবহ দিক আসছে, সেটাকেই আমরা তুলে ধরবো। এবং মায়ের কাছে আমাদের এটাই প্রার্থনা থাকবে যে আমাদের যেন এই যে ভয়াবহ দিকটা ফেস করতে না হয়, আপনি আমাদের সহযোগিতা করুন। আর সেটাই আমাদের প্রতিমা শিল্পী পরিমল পাল সেটাই ঠিক সেরকমভাবেই তিনি কাজ করছেন, সেটাই তুলে ধরবেন। আমার নাম পুলক ঘোষাল। আমি আর একটা কথা জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে গত বছর আপনারা প্রাকৃতিক জিনিস দিয়ে, যেটা একেবারে ইকো ফ্রেন্ডলি, সেই জিনিসটা দিয়ে মণ্ডপ সজ্জা তৈরি করে সমাজকে একটা বার্তা দিয়েছেন। এবারও সেরকম বার্তাই থাকছে যা সমাজের মানুষকে নাড়া দেবে? এবারেও একটা মেসেজ থাকছে সমাজের উপর, কিন্তু যতক্ষণ না আমাদের ব্যানার উন্মোচন হচ্ছে আমরা এর আগে কিছু বলতে পারছি না। ব্লগদা যা বলেছে, পরিমলটাও তাই বলেছে, একটা মেসেজ থাকবে। বন্ধুদল সবসময় মেসেজ নিয়েই থাকে, এবং সেই মেসেজটা মানুষের উপকারে, মানুষের হিতে লাগবে। আমার নাম বাসব ঘোষ, আমি বন্ধুদল স্পোর্টিং ক্লাব সম্পাদক। হ্যাঁ, একদমই তাই, সেটাই আমি বললাম। যেটা মাতৃ প্রতিমায় সাবেকিয়ানা এবং থিম দুটো মিশেল থাকবে, যেই প্রতিমার মধ্যে একটা ভক্তি, শ্রদ্ধা, অঞ্জলি দেওয়ার একটা জায়গা থাকবে। খুব একটা এক্সপেরিমেন্টাল কোনো প্রতিমা নয়, একদম থিমের সঙ্গে মানানসই করে, এবং মানুষের ভক্তিভাব সেখানে সম্পূর্ণরূপে বিরাজ করে। হ্যাঁ, একদমই, মানে মণ্ডপের আকার বলতে পারেন, বা বিশাল আকারেই এখানে হচ্ছে। প্রায় রাস্তার সামনে থেকে শুরু করে একদম মাঠের পেছন পর্যন্ত। তা ওই রকমই বড় যেমন হয় প্রত্যেক বছর, সেইভাবেই এবছরও তৈরি আমরা। খুবই, এবার মনে হচ্ছে যেন দুর্গাপুজো এসে গেল। তা যত ওই দিনটা আসবে আমাদের হার্টবিট একটু বেড়ে যায়, যারা আমরা কাজ করি। যত মহালয়ার দিন এগিয়ে যাই তখন আমরা মানে কাজের টেনশন বাড়ে। এবার আমাদের মানসিকভাবে প্রস্তুতি তৈরি হলো যে এবার আমাদের দুর্গাপুজোর আরম্ভ করতে হবে। হ্যাঁ, এর মধ্যে আর সপ্তাহখানেকের মধ্যেই শুরু হয়ে যাবে, রথ থেকেই সমস্ত শুরু। আমার নাম হলো পরিমল পাল। আমরা কথা বললাম সভাপতির সাথে, আমরা কথা বললাম প্রতিমা শিল্পীর সাথে। আপনারা দেখতে পাচ্ছেন সুসজ্জিত এই খুঁটিটি একেবারে ফুলের মালায় মুড়ে সকলে মিলে এই খুঁটি বসিয়েছেন বন্ধুদল স্পোর্টিং ক্লাবের সদস্যরা। এবং আজ থেকেই এই বন্ধুদল স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর শুভ সূচনা হলো। দ্রুত কাজ শুরু হবে এমনটাই জানালেন। দিনের প্রথম পর্বেও তাদের সাথেই দেখা, আবার সান্ধ্যকালীন পর্ব এই মানুষগুলোর হাসি মুখ আমাদের সকলের কাছে
আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ এই স্পোর্টিং অঞ্চলে ক্লাবের 63তম বিশেষত বর্ষে পাড়ার আমরা আজ দাঁড়িয়ে মহিলারা রয়েছি এই মুহূর্তে খুঁটি পূজার সেজে আয়োজনে। গুজে খুঁটি ঠিক পুজোতে বিকেল উপস্থিত 5টা হচ্ছেন থেকে দুর্গাপুজো শুরু বলে হয়ে গিয়েছে কথা। আকাশের মেঘ দুর্গাপুজোর দোমরামুখ একেবারে দেখালেও আমরা কিন্তু আজকে সেজে পাশাপাশি গুজে চলে এসেছি প্রস্তুতিও হবে এই আয়োজনে। এবং, খুঁটি পূজার এই আয়োজনে মুহূর্তে সুস্বাগতম সেরকমই জানাই দেখা যাচ্ছে আমাদের সকলেই সকল খুঁটি পুজোতে অতিথিদেরকে। উপস্থিত হয়েছে। আর বন্ধুদল স্পোর্টিং ক্লাবের এই আমরা সিটি ময়দানের বিশাল মাঠে হয় বলে সম্বর্ধনা অনুষ্ঠান জায়গাটা প্রচুর পাওয়া যায় এবং সেই জায়গা জুড়ে অনেকক্ষণ ধরেই চালু করেছি। প্রত্যেক বছর এখন আমাদের সারা মহিলা সদস্যদের মণ্ডপ এবং সেই পুজো মঞ্চে মণ্ডপের ডেকে সাথে নিচ্ছি। সামঞ্জস্য রেখে সম্বর্ধনা অনুষ্ঠান উপহার চালু দেন রাখার বন্ধুদল জন্য। স্পোর্টিং ক্লাব। এবারেও তার ব্যতিক্রম হবে না, তবে এখনো পর্যন্ত ব্যানার উন্মোচন না হওয়া আমাদের পর্যন্ত প্রিয় তারা মহিলা সেটা বাহিনী তিনি এবার একে একে আমাদের প্রিয় কি মানবীদের হতে চলেছে এবার সেটা বলতে রাজি নন। আমরা অবশ্যই জানবো। আমরা প্রিয় দাদার নাম অনেকটা বলেছি, আমরা একটু সামনে একেবারে অবশ্যই ইকো ফ্রেন্ডলি, আসুন, একেবারে মাননীয়া প্রকৃতিজাত দ্রব্য CIC দিয়ে সদস্য তৈরি করেছিলেন আমাদের সকলের পূজা শ্রদ্ধা মণ্ডপ। পৌরমাতা এবছরও শ্রীমতী আলপনা নাহা। আসুন সবাই আমাদের মিলে পৃথিবীর যোগদান মানুষের করতে অনেকগুলো বাবা কারণ আছে, বানিয়ে তার আবার মধ্যে কি একটি কারণ তুলে ধরে সংসারের সমাজের পড়াশোনা মানুষকে করতে হবে। বার্তা দেবে। তাকে এমনটাই আমরা কিন্তু আমরা জানতে উত্তরীয় পেরেছি। এবং ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছি। শ্রীমতী মৌকুষা পোদ্দার, তার তো বলেছি সুন্দর করে বিকেল থেকে সেজে গুজে একেবারে প্রস্তুত ছিলেন আমাদের অতিথিদেরকে আনুষ্ঠানিকভাবে বরণের জন্য। আচ্ছা, আমাদের প্রিয় মানবীর সাথেও দীর্ঘদিনের পরিচিত, আমরা একে অপরের সাথে পরিচিত, ভালোবাসার টান এটাই বোধ হয়। আমাদের পরবর্তী পৌরমাতা শ্রীমতী পৃথা মুখার্জি মহাশয়া অসাধারণ বক্তব্য রাখেন, সেই সঙ্গে সঙ্গে অসাধারণ সংস্কৃত শ্লোকে। বাবলি 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 বুকস বাবলি মন্ডল আমাদের প্রিয় পৌরমাতা শ্রীমতী পৃথা মুখার্জি মহাশয়াকে উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন, আর সঙ্গে সঙ্গে তার হাতে তুলে দিচ্ছেন রঙিন গোলাপের শুভেচ্ছা বার্তা। আমরা রয়েছি 63তম বর্ষে, 62 পেরিয়ে 63তে আমরা পা রেখেছি, আমরা সিনিয়র হয়ে গিয়েছি আমাদের বন্ধুদল স্পোর্টিং ক্লাবের খুঁটি পূজার আয়োজনে। পুষ্প রায়, তাকেও আমরা একইভাবে প্রথা মেনে ব্যাচ এবং উত্তরীয় করিয়ে বরণ করে নেব। আমাদের বাসবঘর সহধর্মিনী শ্রীমতী ঘোষ, ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে আমাদের পৌরমাতা পুষ্প রায়কে বরণ করে নিচ্ছেন। একটু পরিয়ে নিন, তারপরে এরপর তার হাতে তিনি রঙিন পুষ্পস্তবক তুলে দেবেন, গোলাপের শুভেচ্ছা বার্তা। আরাধনায় জ্যান্ত দুর্গা মা আসছেন আর মাত্র সম্বর্ধিত হাতে গোনা করছে কয়েকটা বন্ধুদল দিন। স্পোর্টিং ক্লাব। সমস্ত আজ মালিকদের খুঁটি পুজো সরিয়ে দিয়ে উপলক্ষে এই কথা দিনের একেবারে জন্য সাজু নয়, সাজু সারাটা বছর যাতে আমরা একে অপরের পাশে থাকতে পারি। খুঁটি পুজো বিবাদত উপলক্ষে পেলে মনোমালিন্য অঞ্চলের হলে মানুষজন আমরা যেন উপস্থিত সৌভাগ্য হয়েছে। এবং ভাতৃত্বের বন্ধনে বাধা পড়ি, আমাদের বড় নগরকে যেন রঙিন পালকের মুকুট উপহার দিই। পরবর্তীতে আমাদের পৌরমাতা শ্রীমতী নীল গুপ্তা মহাশয়কেও একইভাবে আমরা বরণ করে নেব। শ্রীমতী সুদেশনা ঘোষ ব্যাচ এবং উত্তরীয় ঢাকে করিয়ে কাঠে পড়ে গেল। বরণ করে আর এই নিচ্ছেন ঢাকে কাঠের আমাদের মধ্যে দিয়েই অপর জনপ্রতিনিধি শ্রীমতী নীলু গুপ্তা মহাশয়াকে। হাতে গোনা কয়েকটা দিন বাকি, কারণ 2রা অক্টোবর, আগামী 2রা অক্টোবর ব্যাচ 2024 উত্তরীয় পড়াবো আমরা। সালের শারদোৎসবে ব্যাচটি পড়িয়ে দিয়েছি, উত্তরীয়টি বাকি আছে, তবে তার আগে শুভেচ্ছা বার্তাটি আমরা দিয়ে দিয়েছি আগামী তার হাতে। 8ই অক্টোবর বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে মহামঞ্চ। আমরা সকলে মিলে তার আগে আমাদের প্রিয় মানুষদেরকে বরণ করে নিলাম। এবার আসছি তাদের সঙ্গে, তবে আরো একজন আছে আমার প্রত্যেক ছোট্ট বছর ভাইটা পুজোয় সারা মেজো। ফেলে দেয়। আমাদের তার মধ্যে জনপ্রতিনিধি বড়নগর পৌরসভার উত্তর শহরের শান্তনু অন্যতম মজুমদারকে হচ্ছে আমাদের সভাপতি বরণ করে বন্ধুদল দিচ্ছেন। স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসব এবং শ্রী বিদেশ ঘোষ বরণ করে খুঁটি পুজোর দিচ্ছেন মাধ্যমে পৌরপিতা শ্রী শান্তনু সেই মজুমদার দুর্গোৎসবের মহাশয়। শুভ সূচনা হলো। শুধুমাত্র একজন জনপ্রতিনিধি নন, মানুষের পাশে কিভাবে থাকতে হয়, ছোট ছোট ভাই বোনেদের কিভাবে পড়াশোনায় সাহায্য করতে হয়, তার অন্যতম সেরা নিদর্শন আমাদের শান্তনু মজুমদার। ধন্যবাদ। খুঁটি পুজো উপলক্ষে বিভিন্ন আমরা অনুষ্ঠানের পাশাপাশি মাননীয়া সিআইসি সদস্য বিশেষ আকর্ষণ আমাদের সকলের শ্রদ্ধেয় বন্ধুদল স্পোর্টিং ক্লাবের শ্রীমতী আলপনা নাহা মহাশয় ধন্যবাদের সঙ্গে। নমস্কার।
একটা বিশাল ফানুসের এখানে ব্যবস্থা করেছে। খুঁটি পুজো উপলক্ষে আনন্দ উৎসব শুরু হয়ে গেল আমবাগানির মধ্যে। আমরা ইতিমধ্যেই বেশ কয়েকটি দুর্গাপুজোর খুঁটি পুজো আপনাদের সামনে তুলে ধরলাম। আরও ধীরে ধীরে আরও অনেক খুঁটি পুজোর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো, কারণ ধীরে ধীরে দুর্গাপুজো এগিয়ে আসছে। মূলত আমরা প্রত্যেক বছরই বিজয়া দশমীর দিন পরের বছরের পুজো কবে আসছে সেই তারিখটা জেনে নেওয়ার চেষ্টা করি। আর বাড়িতে যখনই নতুন ক্যালেন্ডার আসে তখন কিন্তু আমরা সেই ক্যালেন্ডারে মার্ক করে রাখি যে সবার আগে গিয়ে দেখি যে কবে এবছরের দুর্গাপুজো। আমরা একটু স্থানীয় মহিলাদের সাথে, কেমন লাগছে খুঁটি পুজো মাধ্যমে দুর্গাপুজো শুরু হয়ে গেল? আজ থেকে কি একেবারে প্রিপারেশন? হ্যাঁ, কি কি শাড়ি কিনবেন, গয়না কিনবেন? এখন তো পুরোপুরি এখনো তৈরি হয়নি, তবে আপাতত একটু তৈরি আছি। চিন্তা ভাবনা তো একটা আছেই। হ্যাঁ, চিন্তা ভাবনা অনেকদিন আগে থাকতেই শুরু হয়েছে, আজ বলে নয়, তবে এখন বেশি করে তৈরি হচ্ছে আর কি কেনার জন্য। হ্যাঁ, আজকেও তো একেবারে মা দুর্গার রূপে সেজে গুজে চলে এসেছেন। খুঁটি পুজো কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। মানে আমরা যে সকলে মিলে একত্রিত হয়ে এই খুঁটি পুজোয় এসেছি, তার জন্য আমাদের ভীষণ আনন্দ। সকলের মধ্যে আমাদের খুব আনন্দ। পুজোর একটা আনন্দের রোল উঠে গেছে, যাকে শুরু হয়ে গেল খুঁটি পুজোর মাধ্যমে এটা শুরু হয়ে গেল। পুজোর কটা দিন কি এত, আপনাদের তো বিশাল মণ্ডপ হয়, সেই মণ্ডপেই হ্যাঁ, পুজোর কটা দিন তো মানে আমাদের আর আনন্দের শেষ নেই। মানে আমরা যে কি করব না নিজেরাই বুঝতে পারি না। মানে ভীষণ আনন্দ করে আমরা পুজোর কটা দিন বেশ কাটাই। তারপরে তো মায়ের বিসর্জনে আমরা মানে সকলে, মানে আমাদের পাড়ায় কেউ থাকে না, আমরা সকলে মায়ের বিসর্জনে চলে যাই। হ্যাঁ, এটাই আমাদের ঘর বাড়ি। এখানেই খাওয়া দাওয়া, এখানেই সমস্ত কিছু, সব বন্ধু বান্ধব নিয়ে সমস্ত কিছু। না, বাড়িতে রান্না বান্না বন্ধ। কখন এখানে আসবো সবসময় সেই চিন্তা, কখন কিরম সাজবো সেই চিন্তা। ছেলে মেয়েদের সাথে পাল্লা দিয়ে আপনারাও? আমরাও ছেলে মেয়েদেরও করাচ্ছি, ওদেরও জামা কাপড় বের করে দিচ্ছি, বলছি তাড়াতাড়ি চ, আরম্ভ হয়ে গেল সবকিছু। সারাক্ষণ আড্ডা, মানে ভীষণ আনন্দ। বাসবদার উদ্যোগে আমরা প্রত্যেকে প্রচন্ড আনন্দ করি, প্রচন্ড। দুদল স্পোর্টিং ক্লাবের পুজোটা প্রত্যেক বছর একটা সামাজিক বার্তা দেয়। গত বছর যেমন আমরা দেখেছিলাম যে বিভিন্ন প্রাকৃতিক জিনিস দিয়ে মণ্ডপ তৈরি করে একটা মানে সবুজায়নের বার্তা দিয়েছিল। মানে কেমন লাগে? উত্তর শহরতলির একটা অন্যতম শ্রেষ্ঠ দুর্গোৎসব এই বন্ধুদল স্পোর্টিং ক্লাব, কেমন লাগে এখানকার অধিবাসী? প্রচুর ভালো লাগে। আমরা চাই বছর বছর এইভাবেই পুজো হোক। বাসবদাও আমাদের উদ্যোক্তা, প্রিয় মানুষ, উনি যে এরম ভাবে প্রতি বছর এইভাবেই চালিয়ে যান, আমরা এটাই চাই, এটাই কামনা করি। না, আমরা সেরকম ভাবে দেখতে যাই না, এখানেই আমাদের সারাক্ষণ, এখানে রাত সমাবেশ। মানে এখানে রাতে কতক্ষণ থাকে? আর না, সারা রাত হয়তো থাকি না, কিন্তু আপাতত আমরা 3টে, 3:30, ভোরবেলাও হয়ে যায়, 4টেও বেজে যায়। তখন ঘুম আর কিছু মনে থাকে না, মানে মাঠেতেই সারাদিন কাটিয়ে দিই। আস্তে আস্তে তো দিন এগিয়ে আসছে। এবার তো তাহলে প্রিপারেশন শুরু করতে? হ্যাঁ, অবশ্যই। আমাদের তো এমনি শুরু টুকটাক হয়েই গেছে। হ্যাঁ, টুকটাক সব শুরু হয়ে গেছে, বাচ্চাদের সব শুরু হয়ে গেছে। হ্যাঁ, কেন ওদের পরীক্ষা শেষ হয়েছে, ওদের নিয়ে বেরিয়ে পড়া হয়ে গেছে, কেনাকাটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমার নাম কাবেরী ঘোষ। একেবারেই আমরা এই অঞ্চলের অধিবাসীদের সাথে কথা বললাম। এই খুঁটি পুজো থেকেই তাদের শুভ সূচনা, পুজোর শুভ সূচনা যেমন হলো, তাদেরও কিন্তু একেবারে তারাও একটা একটা করে দিন যত এগোবে নিজেদের প্রিপারেশন, সাজগোজ, জামা কাপড় সবকিছুর একেবারে প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে বলেন। এবং এই যে বিশাল মাঠ স্মৃতি ময়দানের, আপনারা প্রত্যেকেই চেনেন, এই বিশাল মাঠ জুড়ে একটা বিশাল অংশ জুড়ে, কিন্তু পুরো মাঠ না হলেও একটা বিশাল অংশ জুড়ে
মণ্ডপ সজ্জা হয় এবং বরাবরই প্রত্যেক বছরই সমাজের কাছে একটা বার্তা দেওয়া হয় মণ্ডপ সজ্জা এবং মাতৃমূর্তির মধ্যে দিয়ে। এবছরও তার ব্যতিক্রম হবে না, এবছরও একটা খুব সুন্দর বার্তা দেবেন এমনটাই জানালেন পুজো উদ্যোক্তারা। তবে যতক্ষণ না ব্যানার উন্মোচন হচ্ছে ততক্ষণ তারা বার্তা দিতে পারছেন না, সেটা তারা গোপনই রেখেছেন। তবে অবশ্যই আমরা ধীরে ধীরে পুরোটাই জানতে পারবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। রথের নশিতে করলো গান মা দুর্গা বলে আমায় আমি। আমরা ছোট থেকে জানতাম আমরা সাধারণত জানি যে রথযাত্রা যেদিন অনুষ্ঠিত হয়, রথের দিনও অনেক কুটি পুজো অনুষ্ঠিত হয়, পাশাপাশি দুর্গা পুজোর কাঠামো পুজো হয়। আমরা অবশ্যই এখন অপেক্ষা করছি যে ব্যানার উন্মোচন কখন হবে, সেখানে কি থিম রয়েছে, সেখানে কি বার্তা দিচ্ছেন তারা এবছরের ৬৫তম বর্ষের বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পুজোয়, সেটা জানবার জন্য তার একটা প্রস্তুতি চলছে। মাটি চড়ানোর থেকে আপাতত এই অঞ্চলের পৌর মাতা তাদের সম্পর্কিত করবার পর আমাদের কাছে এসে উপস্থাপিত হয়েছে। অপেক্ষায় রয়েছেন বিশিষ্ট জনদের উপস্থিতির এবং সকলের উপস্থিতিতে ব্যানার উন্মোচন একটু করে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, তার মধ্যে প্রতিমা আসছে, প্রতিমা আমাদের মধ্যে একটা আলোড়ন খেলছে। সবটাই আমরা কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছি, প্রত্যক্ষদর্শী হতে পারছি বারোয়ারিভাবে, সার্বজনীনভাবে। সেই সর্বজনীন যে আমাদের মায়ের পুজো, তার মধ্যে এই যে খুঁটি পুজো একটা ভিত্তিপ্রস্তর যেরকম করতে গেলে আমাদের আগে তার পুজো করতে হয়, তেমনি এই খুঁটি পুজোটাও করে আমরা সমৃদ্ধ মাকে আবাহন করি। মা যেন আমাদের সঙ্গে থাকেন, এইটাই আমরা বলার চেষ্টা করি। এটার জন্য যারা যারা এরকম মাতারা উপস্থিত আছেন, সকলকে নিয়ে অনুষ্ঠান করছেন, মাতারা তাদের প্রত্যেককে সম্বর্ধিত করা হলো কুটি পুজো উপলক্ষে। এদিকে আর আপনারা হোমযজ্ঞের মধ্য দিয়ে, কেননা পুরোহিতের প্রকৃতি ভালো থাকলে আমরা ভালো থাকবো। সুসজ্জিত খুঁটিটি প্রকৃতিকে ভালো মাটিতে রাখাটা পুঁতে আমাদের কিন্তু দায়িত্ব। শুভ সূচনা হয়ে গিয়েছে বন্ধুদল স্পোর্টিং ক্লাব গত বছরের বরানগর পুজো স্মৃতি আমার ময়দানের এত ভালো লেগেছিল। 63তম আমি বর্ষে 3 বার এই প্রতিমা শারদোৎসবে দর্শন করতে এসেছি। আপনারা জানেন যে পরিবেশ তৈরি গত করেছিলেন, বছরও আমরা প্রকৃতির যে পরিবেশ পেয়েছিলাম সেই এখানে, পরিবেশ কিন্তু ভোলার নয়। এত সুন্দরভাবে তার সেটা সমাজের মানুষকে, বিশেষত ভবিষ্যৎ প্রজন্মের সেটা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। ছেলেমেয়েরা যাতে সুস্থভাবে এই পৃথিবীতে বাঁচতে পারে, আপনারা দেখছেন তো আমরা শিশুর বাসযোগ্য যাতে করে যেতে পারি, সেই অঙ্গীকার করেই তারা সবুজায়নের বার্তা দিয়েছিল। এবং সেই জন্য মণ্ডপ সজ্জাটাও কিন্তু বিভিন্ন প্রকৃতিজাত দ্রব্য দিয়েই তারা তৈরি করেছিল। এমনকি সেই মণ্ডপ সজ্জার সাথে সামঞ্জস্য রেখে মাতৃমূর্তিও তারা তৈরি করেছিলেন। আমরা দেখেছিলাম ভিন রাজ্য থেকে বিভিন্ন সামগ্রী এনে তারা মণ্ডপ সজ্জা করেছিলেন। আর এবছরও তেমনই একটা বার্তা দিচ্ছেন যে আমাদের এই পৃথিবী, আমাদের এই বিশ্ব ভয়ঙ্কর বিপর্যয়ের সম্মুখীন, সেই বিপর্যয় থেকে রক্ষা পেতেই যে বার্তা, তেমনই একটা বার্তা দেবে, যদিও এখনো সেটা আমরা জানতে পারিনি। জলের যে নিকাশি সেটা আমরা ঠিক করতে পারছি না, তেমনি জলের যে চাহিদা সেটাও আমরা দিতে পারছি না। কেননা আমরা ওয়াটার ওয়ার্কসে আমি দীর্ঘদিন ছিলাম, গঙ্গার থেকে জল শুকিয়ে যাচ্ছে, জল একদম নেই। বলছে 2020 মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে জল শুকিয়ে বসে যাবার পর সেই কুটির আশেপাশে ছবি তুলতে ব্যস্ত জল অপচয় করবেন না। আমরা এই অঞ্চলের পৌরমাতা মানুষজন, বিভিন্ন জায়গায় যে জল আসছে, আমি একটু কথা বলার চেষ্টা করি। খুঁটি পুজো তো হয়ে গেল, এই যে খুঁটি পুজো তো হয়ে গেল, খুঁটিটা ধরে তো খুব সুন্দর ছবি উঠছে, প্রস্তুতি কি শুরু হয়ে গেছে? জামা একদম, হ্যাঁ, জামা কাপড় পুরো সারা বছর ধরে আমরা কিনছি, এখনো চলছে। ব্লাউজ বানানো, ফলস, পিকো সমস্ত কিছু চলছে আমাদের। হ্যাঁ, সব কিছু তালে তালে চলছে। আর আজকে তো খুঁটি পুজো মানে একেবারে ঢাকে কাটি পড়ে গেল, মানে শুভারম্ভ, দুর্গাপুজোর শুভারম্ভ একদম।
হ্যাঁ, আমাদের তৃতীয়ায় উদ্বোধন হয়, তৃতীয়া থেকে একাদশী অবধি আমরা এখানেই থাকি। মানে খাওয়া দাওয়াটাও বন্ধু দলে আমাদের। হ্যাঁ হ্যাঁ, স্পন্সার। পুজোর সময় আসলেও আপনি এরকমই দেখতে পারবেন আমাদের সবাইকে একসাথে। হ্যাঁ, ওই কটা দিন খালি আড্ডা মজাই হয়, গান বাজনা খুব আনন্দ করে কাটাই আমরা। সাংস্কৃতিক অনুষ্ঠান ওই 7 দিনই চলে, আর একাদশীর দিন না হোল নাইট চলে। হ্যাঁ, আর আমাদের সিঁদুর খেলাও দেখার মতো হয়, ছৌ নৃত্য হয়, বিসর্জনটা এমনি আমাদের তো এখানে আরো প্রোগ্রাম হয়, সপ্তকন্যার বিয়ে হয়, রক্তদান শিবির আজকে ছিল, তো আমাদের দোদনদার অনারে আমাদের প্রোগ্রাম লেগেই থাকে। অর্পিতা ঘোষ, ঝর্ণা সামন্ত। আমি আরো অনেক মহিলাকে দেখতে পাচ্ছি, মানে আজকে থেকে খুঁটি পুজো একদম সেজে গুজে মা দুর্গা সেজে চলে এসেছেন। এরপরে কি মানে আস্তে আস্তে প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে যে পুজোর সময় কি কি এই তো আজকে ঢাকে কাঠি পড়লো, এখনই মনে হলো পুজো চলে এসছে। এবার আস্তে আস্তে মনে হচ্ছে কবে আসবে, এই তো আর কটা দিন হয়তো এক্সাইটেড হয়ে আছি। মানে সারাদিনের কাজকর্মের ফাঁকে যে কি কিনবো সেগুলো হ্যাঁ হ্যাঁ, সেগুলো মাথার মধ্যে চলছে যে কি কি করতে হবে, ম্যাচিং করে কি কিনতে হবে, সেগুলোও চলছে এখন থেকেই। এই যে এখানে তো একটা বড় পুজো হয় যেটা উত্তর শহরতলির অন্যতম শ্রেষ্ঠ পুজো, এই পুজো মণ্ডপ ছেড়ে কি আর পুজোর কটা দিন অন্য ঠাকুর দেখতে যাওয়া হয় না? না বললেই ভালো হয়, আশেপাশে যেগুলো একটু হয় সেগুলো দেখি, আর না হলে এখান ছেড়ে আর যেতে ইচ্ছে করে না, কারণ সবাই একসাথে এত বড় পুজো একসাথে থাকা হয়, এই সুযোগ তো বারবার আসে না, তো এখানেই থাকা হয়। হ্যাঁ হ্যাঁ পুজোর আয়োজনের জন্য যে পূজা করা দরকার, হ্যাঁ হ্যাঁ, সেগুলো তো করতে হয়। সমস্তটাই করতে হয়, আমরা খুব মজা করেই করি, এগুলো খুব ভালো লাগে। মানে অন্য ঠাকুর না দেখে এখানেই সমস্ত কিছু আছে। হ্যাঁ বলতে পারো। বন্নি ঘোষ। আমরা কথা বললাম এই অঞ্চলের মানুষজন, এই অঞ্চলের মহিলারা আজকে এই খুঁটি পুজো, দুর্গা পুজোর খুঁটি পুজোকে কেন্দ্র করে আজকে সভা অনুষ্ঠান। আমাদের দুর্গা পূজায় যেমনি আনন্দ, আবার খুঁটি পুজো তো একই আনন্দ। আনন্দটা এই কারণেই যে মা আসবে, প্রকৃতির পরিবেশ কিরকম হবে, মণ্ডপটা যাতে সুসজ্জিত থাকে, মণ্ডপটা যাতে ভালো থাকে, মণ্ডপটা যাতে কোনো পরিবেশে আর খুঁটি পুজো উপলক্ষে বিশিষ্টজনদের মধ্যে মুহূর্তে উপস্থিত হচ্ছেন সামনে থেকে পুরোহিত থেকে আমাদের বরানগর আনন্দের আমার মনে হয় আমাদের বিধানসভার সদ্য নির্বাচিত বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি, তাদের হাত ধরেই ব্যানার উন্মোচন হবে, যেখান থেকে আমরা জানতে পারবো বন্ধুদল স্পোর্টিং ক্লাবের এবারের দুর্গোৎসবের থিম কি। আপনারা দেখতে পাচ্ছেন সায়ন্তিকা ব্যানার্জি। কেমন লাগছে? ভালো লাগছে, ভালো আনন্দ, অন্যরকম। এই মুহূর্তে সায়ন্তিকা ব্যানার্জি যার হাত ধরে এই খুঁটি পুজো উপলক্ষে এই মানুষটি ওড়ানো হবে। খুঁটি পুজো বন্ধুদল আপনারা দেখতে পাচ্ছেন বিশাল ফানুস। খুঁটি পুজো 2024 বন্ধুদল স্পোর্টিং ক্লাব। তাদের নাম লেখা একটি বিশাল ফানুস, বিশাল আকৃতির ফানুস ওড়ানো হচ্ছে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের মাঠ থেকে।
আলো সরিয়ে কোটি পুজোর এই বিশেষ মুহূর্তটাকে ধরে রাখতে এবং স্মরণীয় করে রাখতে এই আয়োজন। আমাদের নবনির্বাচিত বিধায়িকা শ্রীমতী শান্তিকা ব্যানার্জি এই মুহূর্তে বরানগরের সদ্য নির্বাচিত বিধায়ক শান্তিকা ব্যানার্জি উপস্থিত আছেন এবং তার হাত ধরে এই বিশাল আলো সরিয়ে কোটি পুজো 2024 বন্ধুদল স্পোর্টিং ক্লাবের স্মরণীয় মুহূর্ত ধরে রাখছে। বিশাল আলো সরিয়ে দেওয়া হলো। যে মানুষটি এই প্রচন্ড গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে পায়ে পায়ে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, কারণ নতুন করে তার মরবে তিনি হয়ে ঘরের মানুষ হয়ে তিনি আমাদের মন জয় করে নিয়েছেন। যে মানুষটি সেই মাননীয়া বিধায়িকা শ্রীমতী শান্তিকা ব্যানার্জি আসন জোরদার করতালির মধ্য দিয়ে তাকে সুস্বাগতম জানাই। বিধায়ক মাননীয়াকে আমরা সুস্বাগতম জানাই আজকের এই বিশেষ অনুষ্ঠানের দিনে কোটি পূজার আয়োজনে তিনি এসেছেন আমাদের মধ্যে। আমাদের এই মুহূর্তে এবার ব্যানার উন্মোচন হবে শান্তিকা ব্যানার্জির হাত ধরে। যে ব্যানার আমাদের যে থিমটা রয়েছে মাটির টানে একটু একটু করে মাটির টানে থিম, যেটুকু আমরা জানতে পারলাম। আস্তে আস্তে মাননীয়া পৌরমাতা শ্রীমতী নিবেদিতা বসাক মহাশয়া প্রকাশিত হচ্ছে। ধীরে ধীরে আমরা জানতে পারছি বন্ধুদল স্পোর্টিং ক্লাবের মাননীয়া বিধায়ক 63তম বর্ষের পুজো ব্যানার উন্মোচন ব্যানার্জি বরানগরের বিধায়ক শান্তিকা ব্যানার্জির হাত ধরে। নবনির্বাচিত বিধায়ক শ্রীমতী শান্তিকা ব্যানার্জির প্রবেশ বর্ষে তার উজ্জ্বল উপস্থিতিকে সামনে রেখে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের মাটির টানে এবছরের পুজোর থিম মাটির টানে। বন্ধুদল স্পোর্টিং ক্লাব 63তম বর্ষের শারদোৎসবের থিম মাটির টানে। আজকের এই ব্যানার কিছুক্ষণ আগেই এটা উপস্থিত রয়েছেন মাননীয়া বিধায়ক শ্রীমতী জানবার আগ্রহ প্রকাশ করেছিলাম। তখন বলা হচ্ছিল যে অবশ্যই ব্যানার উন্মোচনের মাধ্যমে রিভিল করা হবে, জানানো হবে এবছরের শারদোৎসবের থিম কি। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ব্যানার উন্মোচন হয়ে গেল বন্ধুদল স্পোর্টিং ক্লাবের কোটি পুজো 2024 63তম বর্ষে, যেখানে আমরা জানতে পারলাম এবছরে তাদেরকে বাসুচন্দ্র ঘোষ মহাশয় এবং বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমাদের প্রিয় বিধায়ক শ্রীমতী সাতকালীন এবং কোটি পূজার আয়োজনে সুস্বাগতম জানাই। সেই সঙ্গে তার হাত ধরে মাটির টানের মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন প্রতিনিধি শ্রীমতী নিবেদিতা সেটা তার বসাক আগেই বলেছেন যে অবশ্যই ভয়ঙ্কর একটা বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি আমরা। সেই বিপর্যয়ের আমরা এবার একে একে একটি রঙিন পুষ্পস্তবক অনেক রকমের রয়েছে ফুলের বাহার। এরপর তার হাতেই আমরা তুলে শুভারম্ভ হয়ে গেল 63তম বর্ষের শারদোৎসবের বরানগর সিটি ময়দানের বন্ধুদল স্পোর্টিং ক্লাবের। আপনারা জানেন যে প্রত্যেক বছর তারা সামাজিক মানুষের সমাজের মানুষকে সচেতনতার বার্তা দেয়। এবার তাদের বার্তা মাটির টানে। কি হতে চলেছে মাটির টানের থিম, কেমনই বা হবে বার্তাভক্তি, অবশ্যই তার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছু। তবে থিম মাটির টানে এই মুহূর্তে ব্যানার উদ্বোধন করে বরানগরের সদ্য নির্বাচিত বিধায়ক শান্তিকা ব্যানার্জির পাশাপাশি কোটি পুজোর মাধ্যম মধ্যে দিয়ে পুজোর শুভ সূচনা হয়ে গেল। ঢাকায় কাঠি পড়ে গেল বরানগর সিটি ময়দানের বন্ধুদল স্পোর্টিং ক্লাবের 63তম বর্ষের শারদোৎসবে। অবশ্যই দেখতে থাকুন 7 বিভিন্ন খবরের আপডেটের পাশাপাশি এই খুঁটি পুজো থেকে শুরু করে একেবারে শারদোৎসব পর্যন্ত উত্তর শহরতলি সহ কলকাতা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা জেলার বিভিন্ন পুজোর খবরের আপডেট আমরা তুলে ধরবো সরাসরি 7 নিউজের পর্দায়। তাই সব খবরের আপডেটের পাশাপাশি পুজোর আপডেট জানতে অবশ্যই 7 নিউজের চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। বরানগর থেকে শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ। বিধায়ক